এক সপ্তাহ মতো এত কারেন্টের প্রবলেম হচ্ছে, ধান মোটরে কম যতটুকু ঝাড়িয়েছি তার থেকে বেশি ঝাড়ানো হয়েছে পা দিয়ে। আর এই ধানগুলো উড়ানোর জন্য সকাল থেকে তো কারেন্ট নেই, এখন বাজে এরকম 10টা, তো ওরকম 10-15 মিনিট মতো কারেন্ট এসছে। সকাল থেকে তো হাফ উড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে, ধান কুলোয় উড়ানো হয়েছে। এই যে কুলো আর দুটো কুলোয় উড়ানো হয়েছে দুজন মিলে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল নতুন একটা পর্বে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে আজকে একটা ফ্রেশ ব্লগ তোমাদের সামনে দিতে চলেছি। তো কেউ স্কিপ করো না, পুরোটা কন্টিনিউ করো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো দেখো, সকলের বাসি কাজবাজ সব হয়ে গেছে, থালা বাসন মাজা, উনুন গোবর দেওয়া থেকে শুরু করে ঝাড়ঝুট সব কমপ্লিট হয়ে গেছে। এখন এসছে কলে জল। তো মাঝে মধ্যে কলে এতটাই অসুবিধা করতে মানে পাশাপাশি বাড়িতে জল আসছে, আমাদের জল আসছে এক বালতি করে হচ্ছে বা এক গামলি করে হচ্ছে, সেই জল চলে যাচ্ছে, কীরকমটা খারাপ লাগে। আবার পাশের থেকে মানে পাশাপাশি আমার মানে যেটা শ্বশুর বাড়ির থেকে আনা হচ্ছে বা কলের থেকে আনা হচ্ছে। তো যখন জল দিত না একরকম, এখন মানে জলটা দিয়েও অনেকটাই সুবিধা হয়েছে। আর যেহেতু জলটা দিচ্ছে তো সেজন্য কাজেও লাগে বেশি বেশি আর কি, চান্দান থেকে শুরু করে সব কিছু, কারণ পুকুরে তো একদমই জল নেই। তো কি আর করা যাবে, এরকমভাবেই চলতে হবে আর কি। সব দিন যে জল দেবে তার তো কোনো কথা নেই। তো দেখো, তারপর উঠোন ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। আর মা এখন বলছে যে কদিন তো মাঠে কাজ বাজ হয়েছে, বাড়ির দিকে আর সেরকমভাবে ফেরা হয়নি, দেখা হয়নি কাজ বাজ, তো উঠোনে প্রচুর ধুলো জমে গেছে আর বর্ষাও হয় না অনেক দিন। তো সেজন্য মা এখানটায় বললো যে আজকে গরু বাঁধা ছিল মাঠে, সেখান থেকে গোবরগুলো কুড়িয়ে এনে বলে আজকে একটু উঠোনটা গোলা দিয়ে দিই, একটু ঘন করে গোলা দিয়ে দিই, তাহলে আর এখান থেকে কিছুদিন চলে যাবে, দেওয়া লাগবে না আর কি। তো এখানটা মা উঠোনটা গোলা দিয়ে দিচ্ছে আর আমি তুলে এনেছি শাক। তো ঠাম্মা এখানটা অলরেডি শাক বাছতে বসে গেছে, এবার আমিও বসবো। তো মা এখানটা গোলা দিচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী একটা বলছিলাম, মানে কী একটা কথা বলছিলাম আর কি। তো দেখো, উঠোনে গোলা দিলে না খুব সুন্দর দেখায়, যেরকম কাঁচা ঘর বাড়ি মানে প্রতিদিন গোবর মাটি দিয়ে লেপে দিলে যেরকম সুন্দর দেখায় না, সেরকম এখন এরকম দেখাচ্ছে। তবে কি বলতো, শুকিয়ে গেলে পরে তখন আরও ভালো দেখাবে উঠোনে গোলা দিলে পরে। আর আমাদের তো এখনও রান্নাঘরে কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, ভিতরটা প্লাস্টার হবে, অনেকটাই দেখো বালি রয়ে গেছে, মেঝেটাও রাব ঢালাই দেওয়া হবে। তো ওই জন্য মানে উঠোন বাড়িতে বালি বালি হয়ে গেছে একদম। তো কি করা যাবে, একটু কষ্ট করলে একটু সুখের মুখ দেখা যাবে আর কি। তো রান্নাঘর দেখা যাক কবে কমপ্লিট হয়, সেই যে লিংটন ঢালাই পড়লো তারপর থেকে তো রান্নাঘরের কাজ হয়ই না, কারণ আমরা সবাই মাঠে ছিলাম। তো আজকেও কাজ আছে, ধানগুলো উড়িয়ে ঘরে নিয়ে আসতে হবে, একটু পরেই যাব আর কি। তো সবজি আনাজপাতিগুলো এগুলো একটু কেটে কুটে রেখে যাব, সকালে আজকে সবাই পান্তাই খাবে, জল ঢালা ভাত। তো এগুলো কেটে রেখে তারপরে যাব সবাই মিলে। আর এখন তো কুয়াশা কুয়াশা মতো রয়েছে, ওই জন্য আর এখন যাচ্ছি না, একটু রৌদ্রটা ছাড়ুক, কুয়াশাটা একটু ছেড়ে যাক আর কি, তারপরে যাব। বাপি বাজারে গেছে, আসলে যাব ধান উড়াতে। ধান উড়ানো হবে, উড়িয়ে আবার বস্তায় করে বয়ে বাড়ি আনা হবে, এনে ঠেকে রাখা হবে। তো সেইখানেই যাব আর কি। তো শাক টাকগুলো বেছে বুছে রেখে যাই, কারণ এখন এই রোদ ছেড়েছে, এখন যদি না বেছে নিই শাকগুলো নেতিয়ে যাবে, পরে আর বাছা যাবে না ভালোভাবে। তো ঠাম্মা আমি দুজনে মিলে শাকগুলো বেছে নিচ্ছি। আর এগুলো পুকুর থেকে তুলেছি আর কি, পুকুরের পাড় থেকে বিভিন্ন রকমের শাক। তো মাছ নেই যেহেতু, ওই জন্য নিরামিষই করব, বেশি করে পেঁয়াজ কুচিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে বানাবো। তো মা এই সাইডে দেখো উনুন গোবর দেওয়া হয়ে গেছে, আর এখানটায় ভাত খাই বলে নিচেটায় এখানটায়ও গোবর মাটি দেওয়া হয়। তো তার পাশ দিয়ে মা একটু লেপে দিচ্ছে, কারণ বালি বালি হয়ে গেছে আর এই বালি ঘরেও চলে যাচ্ছে, যেহেতু আমাদের ঘরটাও প্লাস্টার করা না। তো কি করা যাবে, ধীরে ধীরে হবে বন্ধুরা। ইচ্ছা তো সবারই থাকে না, যে একটা ভালো ঘর হোক, একটা বাড়ি হোক, একটা ভালো রান্নাঘর হোক, এটা সবারই থাকে, কিন্তু কারো কারো পূরণ হয়, কারো কারো হয় না, কারো কারো একটু লেটে হয়। তো সেরকমই আমার আর কি, ধীরে ধীরে হবে, একবারে করার মতো সামর্থ্য আমাদের নেই। তো রান্নাঘরটা অনেক দিন বাদে, আমার এই বিয়ে হয়েছে 6 বছর তোমাদের বলেছি, তারপরে এই রান্নাঘরটা হলো আর কি। তো বন্ধুরা, এই যে ধান সব ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর কি রৌদ্র দেখো, এই যে
সকাল থেকে কারেন্ট নেই আমাদের এদিকে, এই 2-3 দিন এরকম হচ্ছে, তোমাদের বলছিলাম। তো এই দেখো বাপি, মা, তোমাদের দাদা ভাই এই যে এখান থেকে ধান দিচ্ছে। তো এই যে ফ্যানে উড়ানো হচ্ছে, সকাল থেকে কারেন্ট ছিল না, কুলোর বাতাসে উড়ানো হয়েছে, আর বাদ বাকি এখন এই যে ফ্যানে উড়াচ্ছে। প্রচুর কষ্ট হচ্ছে মানুষের, ঝাড়াই করেই শেষ করলাম, তারপরে উড়িয়ে ধানগুলো আবার ঠেকে বয়ে বয়ে নিয়ে যাওয়া হবে বাড়ি। না হলে মানে এখানে আর কতদিন থাকবে? এই মাঠের কাজ শুরু হয়েছে এই আজকে ধরে 10 দিন কাজ হচ্ছে, কাটা, বাঁধা, বওয়া, ঝাড়াই। ওই যে দেখো ধান উড়াচ্ছে, আর ঘুষোগুলো ওই সাইডে চলে যাচ্ছে ঘুষোগুলো, আর বাপি উড়িয়ে দিচ্ছে ওপর দিয়ে, পলকুটো মা সরিয়ে দিচ্ছে। এই যে আর বিচালিগুলো এই যে, এরপরে ওই যে ওরকম তড়পা তড়পা বাঁধা হবে বিচালি, এতটা বিচালি। তো বন্ধুরা এই যে উড়ানো হয়ে গেছে, আর এই যে সাইড কেটে যেগুলো দেওয়া হয়েছে ঘুষে ঘুষে এগুলো একটু উড়াতে হবে, আর বাদ বাকি ধান সব উড়ানো কমপ্লিট। এবার বস্তায় ভরছি, এখান থেকে নিয়ে গিয়ে ঠেকে ভরা হবে। এত গরম যে প্লাস্টিক একদম গরম, এত রৌদ্র যে প্লাস্টিক গরম হয়ে গেছে, ওই জন্য খালি পায়ে আর কাজ করা যাচ্ছে না। মানে তো এই 1 সপ্তাহ মতো এত কারেন্টের প্রবলেম হচ্ছে, ধান মোটরে কম না, যতটুকু ঝাড়িয়েছি তার থেকে বেশি ঝাড়ানো হয়েছে পা দিয়ে। আর এই ধানগুলো উড়ানোর জন্য সকাল থেকে তো কারেন্ট নেই, এখন বাজে এরকম 10টা, তো ওরকম 10-15 মিনিট মতো কারেন্ট এসছে। সকাল থেকে তো হাফ উড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে, ধান কুলোয় উড়ানো হয়েছে। এই যে কুলো আর দুটো কুলোয় উড়ানো হয়েছে, দুজন মিলে উড়িয়েছে সকাল থেকে, সেগুলো বাড়ি নিয়ে যাওয়া হয়ে গেছে। আর এই বাদ বাকি এইগুলো মোটরে এই যে ফ্যান দেওয়া আছে এটাই উড়ানো হয়েছে, আবার কারেন্ট চলে গেছে। 10টা বাজে, তো এখন এত রৌদ্র পড়েছে যে মনে হচ্ছে 12টা বাজে। তো বন্ধুরা এখানটায় মা আর আমি বস্তায় ভরে দিচ্ছি, আর এগুলো সারের বস্তা, সব ছোট ছোট বস্তা, কারণ বড় বড় ধান বাওয়া বস্তায় নিয়ে গেলে পরে নিয়ে যেতে পারবে না, অত ভারী বস্তা, 60 কেজি করে ধান ধরে ওগুলো। আর এই বস্তাগুলো ছোট বলে এই বস্তায় করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, বাপি একটা করে নিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই একটা করে নিয়ে যাচ্ছে, আর মা আর আমি বস্তায় করে মানে ভরছি আর কি বস্তায় ধানগুলো, আর মাথায় তুলে দিচ্ছি ওদেরকে। আর শুধু রৌদ্র দেখো, যেন লু পড়েছে এরকম পরিস্থিতি আর কি। তো এই রোদের মধ্যে দেখো, পুরো টনটনে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান ভরছি, তো কী করা যাবে? এত কষ্ট করে এত সার ওষুধ এত টাকা পয়সা মানে খরচ করে করা হয়েছে, আজকেই ফাইনালি ধান ঘরে যাচ্ছে, লক্ষ্মী ঘরে যাচ্ছে আর কি। তো একটু আনন্দের বিষয় আমাদের মতো মানে ফ্যামিলি বা আমাদের মতো চাষবাস করা মানুষদের, এটাই আনন্দ আর কি। এত কষ্ট করে জমানো টাকা পয়সা সব খরচ করে এই যে চাষবাস আমরা করি, তো সেই ফসলটা যখন ঘরে যায় সত্যি খুবই মানে আনন্দ হয় আর কি, খুবই ভালো লাগে। তো এই ফসলগুলো নিতে মানুষের প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে, তবে এগুলো যে ঘরে নিতে পারছি এটাই আর কি। আর ঝড় বর্ষার আগে তুলতে পারছি মানে একটু মনটা ভরে যাচ্ছে আর কি। তো বন্ধুরা শাকগুলো বেছে রেখে চলে গেছিলাম মাঠে ধান নিয়ে আসতে, তো ধান সব নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না বসাবো। দেখো জ্বালানি নিয়ে চলে যাচ্ছি উনুন পাড়ে, আর চালও ধুয়ে এনেছি, আর এই যে মা কাটছে বড় আলু।
তো ধান বওয়া হয়ে গেছে, তারপর বাপি একটু মাছ ধরে দিয়েছে, বলে এত কষ্ট করছি, তার উপরে রোদ গরমে তো খাওয়াই যাচ্ছে না, তার উপরে যদি নিরামিষ খাই তো মোটেই খাওয়া যাবে না। তো সেই জন্য বাপি বলে দুটো মাছ ধরে দিই, ওই জন্য মাছ ধরে দিয়েছে। তো মাছ ধরে দিয়ে আবার বলে কি দিয়ে রান্না করবে, একটা বড় আলু তুলে দিই, বড় আলু অনেক দিন খাওয়া হয় না, বড় আলু দিয়েই খাওয়া হোক বলে একটা বড় আলু তুলে দিয়েছে। দেখো তো মা এখানটায় বড় আলু কেটে দিচ্ছে। তো আজকে ধান ঘরে এসছে, আনন্দের বিষয়। আর তার উপরে খাওয়া দাওয়াও খুব ভালো হবে আজকে, বড় আলু আর রুই মাছ, পোনা মাছ, যাই বলো না কেন। তো মোটামুটি বড় মাছটা পেয়েছে। তো দেখো আমি চাল ধুয়ে এনেছি, হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর মা এখানে সবজি কেটে দিচ্ছে, আর শাকগুলো বেছে ধুয়ে দেখো ওই রেখে দিয়েছি। তো এবার রান্না বসাবো। তো বন্ধুরা, এই যে বাড়িতে কাজ বাঁধাচ্ছে খুব এখন। এখন এই রান্না বসিয়েছি, মাঠের দিক থেকে সবে আসা হলো, এখন এই রান্না বসিয়েছি। তো আজকে রান্না হচ্ছে এই যে শাক, বিভিন্ন রকমের শাক, পাঁচমিশালি শাক আর কি, পুকুর থেকে তুলেছি, পুকুর পাড় থেকে। এই শাক ভাজা হবে। আর এখানটা এই যে বাপি পুকুর থেকে মাছ মেরে দিয়েছে, এটা হচ্ছে রুই মাছ, তেলাকুয়ে। আর পুকুর পাড় থেকে তুলেছে এই যে বড় আলু, বড় আলু দিয়ে রান্না হবে। এই যে বড় আলু আর এই মাছের ঝোল, আর হবে শাক ভাজা। তো দুটোই হচ্ছে। গরম গরম, এই গরমে আর বেশি কিছু রান্না করছি না, হালকা পাতলার মধ্যে বড় আলু দিয়ে মাছের পাতলা ঝোল, আর সঙ্গে শাক ভাজা। তো মাছগুলো আমি গরম জল করে নিয়েছি, এই যে এবার ধুয়ে নিয়ে আসবো, পুকুরের মাছ তো ওই জন্য একটু গরম জল করে নিতে হবে। তো বন্ধুরা, মাছগুলো পুকুর থেকে গরম জল করে ধুয়ে এনেছি, আর দুটো সবজি কাটা ধোয়া কমপ্লিট। তো এবার দেখো মাছে একটু হলুদ লবণ দিয়ে নিচ্ছি, আর মাছগুলো এখন একে একে ভেজে নেব। তো অনেক দিন বাদে বড় আলু খাওয়া হচ্ছে, তো বড় আলু আর মাছের পাতলা ঝোল বানাবো, হালকা পাতলা করেই বানাবো, বেশি মশলা দেবো না, কারণ প্রচুর কষ্ট হয়েছে এই কটা দিন, এই 10টা দিন ধান কাটা বাঁধা বওয়ার থেকে শুরু করে। তো সবার তো চোখগুলো পুরো একদম লাল হয়ে গেছে, মানে এত কষ্ট করছে, কষ্টের মানে বোঝা যাচ্ছে যে কষ্ট হয়েছে, এদের কষ্টের মানে ছাপ বোঝা যাচ্ছে আর কি, এরকম পরিস্থিতি। তো সবার কষ্ট হয়েছে। আর মা, বাপি, তোমাদের দাদা ভাই, ওরা তিনজনও তো রাত্রে করেও মানে ধান বেঁধেছে, তোমাদের বলছিলাম যে রাত্রেবেলা করেও তো ধান বেঁধেছে, কারণ দিনের বেলা যদি বাঁধতো ওই ধানগুলো তো অত করে বাঁধতে পারতো না, আর মানে বেশি কাজও এগোতো না আর কি। তো যেভাবে হোক ধানগুলো আজকে ঘরে চলে আসলো, একদিক থেকে নিশ্চিত হওয়া গেল, কারণ বারবার খবরে বলছে বর্ষা হবে, ঝড় হবে, শিলাবৃষ্টি হবে, এরকম বলছে আর কি। তো প্রকৃতির ব্যাপার, কিছু তো বলার নেই না, কখন ধেয়ে আসতে পারে, আর এটা যেহেতু কালবৈশাখীর সময়, বৈশাখ মাস, তো সেজন্য কিছু তো বলারই নেই। তো বন্ধুরা, এই যে তেলটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়েছিলাম, আর এখন মাছগুলো এখন একে একে ভেজে নেব। আর আমার এই বাইরে রান্নার জায়গাটা হয়ে মানে আমার অনেকটাই সুবিধা হয়েছে আর কি, চারিদিকে একটু খোলামেলা, চারিদিকে একটু দেখতে মানে দেখার সুবিধা। আর ঘরে যখন রান্না করতাম কড়াইয়ের মধ্যে না, সেভাবে দেখতে পেতাম না, তবু অনেক কষ্টে রান্না করতাম, তার মধ্যে দিয়ে তো লোক কুটুম্ব আত্মীয় স্বজন আসলে তো আরও একটু বেশি বেশি রান্না বান্না, আরও বেশি একটু মানে অসুবিধা হতো, লেট হতো আর কি। রান্না তো করতে হবে, আত্মীয় স্বজন আসলে তাদের খাওয়াতে হবে না, তবে কি বলো তো, লেট হয়ে যেত আর কি, খেতে দিতে বা আদার্স কাজবাজ করতে লেট হয়ে যেত। তো এখানটায় হয়ে একটু আলো বাতাসও লাগছে, হাওয়াটাও একটু গায়ে লাগছে হালকা হালকা, একটু দেখতেও পাচ্ছি চারিদিকে, মানে কড়াটাও দেখতে পাচ্ছি বা চারিদিকে দেখাও যাচ্ছে। বাইরে রান্না আর ঘরে রান্না কি এক? তো ঘরে সারাক্ষণ লাইট জ্বালিয়েই রান্না করতে হতো। তো দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়েছি, আর এবার দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর গরমে তো শাক ভাজা মানে নিরামিষই করব আর কি। দুটো কাঁকড়া পেয়েছে, কাঁকড়া দুটো দেবো, নিরামিষ বলা চলে, দুটো কাঁকড়া আর কি বলবো। তো শাকটা একটু ঢেকে দিয়েছি, একটু কমে আসুক, তারপর হলুদ লবণ দেবো। আর এখন দেখো এই যে মশলাপাতির ডিব্বায় দেখি না লবণ শেষের পথে, হলুদ শেষের পথে, তো মশলাগুলো একে একে এখন বড় কৌটা থেকে ছোট কৌটাগুলোই ভরে নিচ্ছি।
তো বন্ধুরা, রান্নাঘরটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি, একদিক থেকে যেরকম বাইরে রান্না করতে সুবিধা হয়েছে, আর একদিক দিয়ে অসুবিধাও রয়েছে। কারণ ভাত তরকারি মানে সবসময়তেই বাইরে থাকে, বাইরে থাকার উপরেই রাখা থাকে। তো সেজন্য মানে একে একে একজন কি একজন বাড়িতে থাকতেই হবে, তোমার বলার নেই কখন কুকুর মুরগিতে এসে মুখ দিয়ে যাবে ঠিক নেই। ওই জন্য একজন না একজন বাড়িতে থাকতেই হয়। তো শাক ভাজা নেমে গেছে, মাছ ভাজাগুলোও নেমে গেছে। দেখো এখন আলুটা খুব সুন্দরভাবে আগে ভেজে নিয়েছিলাম একটু তেলে, খুব সুন্দরভাবে। আর এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর ও সাইডে রেখেছি গরম জল, ছোটো কড়াইতে গরম জল দিয়ে দেবো। তো আজকে সকালে নিয়ে আসলাম ধান বাড়িতে, আর দুপুরে বড় আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল দিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো গরমের দিনে 2টো থেকে 3টে রান্না করলে তো খাওয়ার মানে কেউ হয় না আর কি, খেতেই চায় না। এত কষ্ট করছে তো খেতে পারে না আর কি, বেশি কষ্ট করলে মানে ভাত খাওয়া যায় না। তো দেখো গরম জল করে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর এবার ঢাকা দিয়ে দেবো। তারপর ফুটে উঠলে কিছুক্ষণ বাদে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, তারপর দিয়ে দেবো মাছ। এখানটায় মরিচ বেটে রেখেছিলাম, সেটা এখন একটু দিয়ে দিচ্ছি। কারণ গুঁড়ো লঙ্কা একটু কম আছে, ওই জন্য একটু মরিচের ঝালটা হলে ভালো লাগতো, ওই জন্য দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে বন্ধুরা, তরকারিটা অলরেডি ফুটে উঠেছে। আর আমি এখন একে একে মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প হলো, অনেক কথা হলো, তার মধ্যে দিয়ে দেখো রান্নাটা হয়ে গেছে এই যে। তো এবার সবাইকে খেতে দেবো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট বার।